বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারকে নিয়ে আপনারা মিডিয়ায় কিছু সংবাদ দেখছেন। মনে রাখতে হবে, এগুলার উদ্দেশ্য ভালো না। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছে হুসাইনি যারা, তারা বাংলাদেশে গত কিছুদিন থেকে এই যে বিভিন্ন হক্কানি ওলিদের মাজারে আক্রমণ হচ্ছে, খেয়াল করবেন। আমার কথা শুনতেছেন আপনারা? আমি জানতে চাই, ইমাম হুসাইনের ভক্ত যারা, হুসাইনি মুসলমান যারা, তারা কখনো মাজারে আক্রমণ করবে? আওয়াজ দিয়ে বলতে হবে, আক্রমণ করবে? তাইলে তারা কারা? যারা বাবা শাহপরানের মাজারে আক্রমণ করেছে তারা কারা? যারা ঢাকার কুতুব হযরতে শাহ আলী বাগদাদীর মাজারে আক্রমণ করেছে, আপনি তাদেরকে খুঁজলে পাবেন, ইনভেস্টিগেশন করলে পাবেন। তারা ভেতরে বাহিরে ও ইমাম হুসাইনের বিরুদ্ধে ইয়াজিদকে আমিরুল মুমিনিন মনে করে তারাই মাজার ভাঙে। যারা ইয়াজিদি তারাই আউলিয়া কিরামকে গালি দেয়, যারা ইয়াজিদি। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন হলো, আমাদের দায়িত্ব কি? আমাদেরও দায়িত্ব আছে না নাই? এই সম্প্রতি গত কয়েকদিন থেকে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারকে নিয়ে আপনারা মিডিয়ায় কিছু সংবাদ দেখছেন না? কথা বলেন না বাজান? মিডিয়ায় কিছু সংবাদ দেখছেন, এগুলো কিন্তু উদ্দেশ্য ভালো না। মনে রাখতে হবে, এগুলার উদ্দেশ্য ভালো না। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছে হুসাইনি যারা, তারা সারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছে হুসাইনিরা। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মাজার মিশরে আছে। মিশরের মানুষ যখন খুব ফ্রাস্ট্রেশনে ভুগে, খুব অ্যাংজাইটিতে পড়ে যায়, তখন মনের শান্তির জন্য যেই মাজারটা জিয়ারত করে, সেই মাজারটা হযরতে সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার। আমার ভাইরা, এই রকম পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করেছে হুসাইনি মুসলমান যারা, আউলিয়া কেরাম যারা, তারা আর ইসলামকে নষ্ট করেছে, ইসলামকে ধ্বংস করেছে তথাকথিত, আমি যদি বলি, তৌহিদি মুসলমানরা। কথাটা শুনতে একটু খারাপ লাগলেও আমার ভাইরা, তাওহীদ হলো ঈমানের মূল। ঈমানের প্রথম সিলেবাস তাওহীদ। কিন্তু তাওহীদি মুসলমান, তাওহীদি স্লোগান দিয়ে যখন আল্লাহর